ঘড়িতে এখন বাজে ওই প্রায় 3:45 মতো। তো একটু শুয়েছিলাম দুপুরবেলা। তারপরে তা নিয়ে এসে ডাকলো। যেহেতু আমাদের মানে গ্রামে আরকি আমাদের পাড়ায় মৎস্যব হচ্ছে। তো সেইজন্য ডাকলো। এবার মৎস্যব শুরু হয়েছে কালকে থেকে। তো আজকে যেহেতু কীর্তন আর কালকে হচ্ছে লীলা কীর্তন, তারপরে হচ্ছে পরের দিন ভোগ মৎস্যব। তো আজ একদিনের আরকি আজকে নাম। তো সেইজন্য মানে সকাল থেকেই বলেছিল। আমি বললাম গেলেও যদি যাই সন্ধ্যাবেলা। তো বলল কি বারবার এসে জোর করছে, "চলো, চলো।" শুয়েছিলাম। তারপর উঠে একটু রেডি হয়ে নিলাম। দিয়ে ও এসে একটু আমাদের ঘরে একটু রেডি হলো। তারপরে দুজনে মিলে যে বেরিয়ে পড়েছি। আর এই যে পিথু রানী। মানে ও তো আদ্রা দিদিকে পেয়ে গেলে ওর আর কিছু মানে লাগবে না। ও মানে ওর মা যতই বাড়িতে খাওয়ার জন্য হোক, যে কারণে স্নান-টান করানোর জন্য ডেকে নিয়ে যাচ্ছে, ও একটু ফাঁক পেলেই আমাদের বাড়ি চলে আসছে। আর যখন নিয়ে যেতে হচ্ছে ওকে, এত কান্নাকাটি করছে, ও যাবে না। ওর দিদিভাইকে ছাড়া, জেম্মাকে ছাড়া ও এখানেই থাকবে। বাচ্চা মানুষ। তো যাই হোক, তারপরে দেখো এখন ভীষণ খুশি গানে যাচ্ছে। তো আমরা এই যে এখন হাঁটতে, হাঁটতে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। যা রাস্তার উন্নতি কি বলবো! মানে হাঁটতে গেলেও ১০ বার মনে হয় পাটা ভাঙার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এখানে এসে এই যে আজকে হচ্ছে আর বিকেল বেলা থেকে আরকি রাস হচ্ছিল। তো একটু দেখে-টেখে এসে তারপরে আমার আর ভালো লাগছিল না সন্ধ্যাবেলায়। আমরা আবার একটু কৃষ্ণনগর যাবো। কারণ আজকে আবার ওখানে একটু মেলায় যাবো। তো সেইজন্য মানে সব দিকেই ব্যালেন্স করে চলতে হচ্ছে। মানে ঘোরাফেরা আনন্দ এই নিয়েই তো চলছে। তো একটু ভাবলাম শুয়ে নিই। ওই যে বললাম না দুপুরবেলা থেকে একটু শরীরটা ম্যাজ করছে। মাথাটা যন্ত্রণা হচ্ছে। তো একটু জল-টল খেয়ে একটু শুয়ে রেস্ট করে রাতে গেছিলাম কৃষ্ণনগর মেলা-টেলা দেখে এসে আর ভিডিও করিনি। এত ভিডিও মানে এই দিতে পারছি না। ওইজন্য সব আরকি কাটছাঁট করে ৩ দিনের গানের ভিডিওর পার্টটা একসাথে দিয়েছি। এটা আবার পরের দিন আরকি যেহেতু লীলা কীর্তন, তো সূর্য পুজো হচ্ছিল। তো সেইজন্য আবার স্নান-টান করে রেডি হয়ে চলে এসেছি সূর্য পুজোর এখানে। তো মা আমাকে বলছিল পুজো করতে। তানিও তো ভীষণ, তানি এই যে দিদি, এটা হচ্ছে আরকি যা হয় সম্পর্কে। বড় তানি আবার ছোট হয় মানে দেওরের বউ। তো সবাই আরকি আমরা যা। তো সেইজন্য খুব জোর করছিল যে সবাই একসাথে পুজো করব। কিন্তু আমি বললাম, "না, আমি করব না। মাই করুক।" তো মা বলল, "তুমি করো, যে তুমি করলেই হবে।" আমি বললাম, "না, আপনিই করেন। আমি আর করব না এবার।" তো ওইজন্য মাগুলার এই ১ম হচ্ছে, মানে আগে হতো গান। কিন্তু এটা আরকি বলতে পারো মানে ১২রই না, কিন্তু এটা ওই যে যেখানে আমাদের এটা রেশন ইয়ে তো ওই ঠাম্মাদের আরকি ওরা তীর্থ-টির্থ করে, তীর্থ মৎসবটাই দিল আরকি বলতে পারো। তো তারপরে এই যে মাও সিঁদুর পরিয়ে দিল। তারপর সূর্য পুজোর সিঁদুরটা পরে সবাই সিঁদুর পরা হলো, সিঁদুর খেলা হলো। তারপরে এই যে সব ননদিনীর পাল্লায় পড়েছি। ওইদিকে পুজো শেষ, আবার একটা গানের দল উঠলো। আর এদিকে ধরো সবাই যারা গান-টান শুনতে এসেছিলো এদিকে রাস্তার এই সাইডটা দিয়ে মানে খেতে বসিয়েছে। তো ওইজন্য আমরা একসাথে খেতে বসবো, সবাই বলে একসাথে বসবো। বৌদি বললাম, "ঠিক আছে চলো।" আর ননদিনীর পাল্লায় পড়ে এদিকে রিলস করা, ফটো তোলা, ভিডিও করা এই সাইডে এসে আমরা করছিলাম। তারপরে দেখো যেহেতু আমাদের এই মানে পাড়াটা আরকি ছোট, কিন্তু গ্রামটা তো অনেক বড়। আর এই গ্রামে ধরো তেমন একটা মানে এমনি হয়, আমাদের পাড়াটাতে তেমন এরকম মৎসব হয় না। এই ১ম যেহেতু ঠাম্মারা তীর্থ মৎসব দিচ্ছে বলতে পারো। তো সেইজন্য প্রচুর। আর এই কার্তিক মাস, দামোদর মাস, বুঝতেই পারছো কার্তিক মাসে যেহেতু গানটা হয়েছে, আশেপাশে প্রচুর লোক হয়েছে গানে। তো সেইজন্য ওখানে রাস্তাতেই বসিয়েছে আজকে যেহেতু অনেক লোক। তারপর মাকে ডাকতে এসেছিলাম বাড়িতে। আর এই যে আমার একটা মাসি, মানে আমার মাসির আরকি যা। তো মাসির এই মাসিদের বাড়িও আরকি এখানে বাবার বাড়ি। তো ওই মাসির মা, মাসি সবাই গেছিলো আরকি আমার শ্বশুরবাড়ি, যেহেতু কোনোদিন আসেনি এখানে। তো ওইজন্য আর এই যারা মৎসব দিচ্ছে তিনি মানে সেই ঠাম্মা আবার এই মাসির আপন পিসি হয়। তো সেইজন্য আরকি এসেছে। তো দেখা হয়ে গেল। নিয়ে গেছিলাম বাড়িতে একটু কথা-টথা বলে। তারপরে একটু জল মিষ্টি খেয়ে আবার আসলাম মাসিদেরকে নিয়ে এখানে এখন খাওয়া-দাওয়া করতে। সকাল থেকে আরকি এখানে আসিনি। আর বুঝতেই পারছো পাড়ায় একটা অনুষ্ঠান মানে ভীষণ আনন্দ। একসাথে এখানেই সবাই মিলে কাজ করা, হাতে, হাতে সবজি বানানো, রান্না হচ্ছে এখানেই খেতে দেওয়া, খাওয়া-দাওয়া, গান শোনা। মানে যেহেতু রান্নাবান্না বন্ধ, এখানেই সবকিছু। তো যারা গান শুনতে আসছে তাদেরকে খাওয়ানো, মানে আশেপাশে থেকে যারা আসছে সবাইকে দায়িত্ব করে খাওয়ানো, এখানে কাজ করা সবাই করছে। কিন্তু আমি সকালবেলা আসিনি। ওই যে ডালপুরি খেয়েছিলাম আর তোমার হচ্ছে ওই ভাত, দুটো সেদ্ধ ভাত করে খেয়েছিলাম। তো ওইজন্য এখন গান-টান হয়ে গেল, পুজো হয়ে গেল। এখানে যেহেতু এসেছিলাম ওইজন্য সবাই মিলে এখন খাওয়া-দাওয়াটা করে নিই। আর মাকে আসতে বলেছিলাম। আমার শাশুড়ি বারবার ফোন করছিল, এখানে যেহেতু আমাদের পাড়ায় হচ্ছে এবার গান। আগে হতো, তারপর আর হয় না। তো সেইজন্য মাও এসেছে। তো খাওয়া-দাওয়াতে ছিল মুগের ডাল, একটা পুঁই শাকের লাবড়া আর পনির। তো আর সকালেও হয়েছিল। তো খাওয়া-দাওয়া করে এই যে এসেছি। আমার মায়ের আবার এই যে পিসি, এটা আপন। তো ওই দিদারাও এসেছে, যেহেতু সবারই এই পাড়ায় বাড়িতে, ঘাটের ওই পাড়ে বাড়ি দিদাদের। তো সবাই এসেছে। আর আমাদের বাড়িতে যেহেতু গানের দল আরকি মানে আছে, তো এই যে ঘরে দেখছো একটা, আর এই বারান্দায় তো দেওয়া হয়েছে। মানে আমাদের ওই ঘরটাই ছিল, যেহেতু কালকে আমরা মেলায় গেছিলাম। তো তারপর সকালে এসেছে ওনারা আবার বললো, "না, না আমাদের", আমরা বললাম থাকুন, বললো, "না, না আমরা এখানেই থাকি সবাই মিলে একসাথে, তোমরা ঘরেই থাকো।" তো ওই যে হয়েছে। তারপরে একটু চা করবো, যেহেতু এই দলটা আমাদের বাড়ির এই দলটা এবার আবার উঠবে ধরো। তো সেই জন্য একটু চা করছে, আদা দেওয়া সবাই আছে। টুকটাক করে সন্ধ্যাবেলা একটু চা খাওয়া হবে। আর গান করতে আছে, ওনাদেরকে ধরো একটু
আদা দিয়ে কড়া করে একটু চাও দিতে হবে, কারণ গানের বুঝতে পারছো গলার ব্যাপারটা ভীষণ এইভাবে আর কি নির্ভর করে গলার ওপরে। তো সেই জন্য একটু আদা, গোলমরিচ এইগুলো লবঙ্গ দিয়ে একটা কড়া পাকে চা করেছিলাম, একটু লেকার চা আর সাথে বিস্কুট। এই যে সবাই মিলে এখন চাটা খাওয়াচ্ছে। আর আমার মাম্মাম গেছে রেগে, ও দিদুনকে বলছে তাড়াতাড়ি চলো তুমি গানে, তুমি কেন বসে সেখানে গল্প করছো, ওখানে যাব। তো সেই জন্য মা বলছে ঠিক আছে যাচ্ছি। আর ওই খেলনাগুলো নিয়ে খেলছে, নিয়ে নিয়েছে না কি করেছে, যাই হোক। তো এখন এই যে এনারা যাচ্ছে, এনারা আবার একটু কথা বলছিল মামার যে মানে আমার মাম্মামকে নিয়ে। আর আসলে মাম্মাম যেহেতু মানে সত্যি কথা বলতে ভীষণ মানুষজন ভালোবাসে, সবাইকে ভীষণ ভালোবাসে, নিজের করে নেয় সঙ্গে সঙ্গে। ওদেরকে আসছে দাদা তোমার এটা লাগবে ওটা লাগবে, এটা দিয়ে বা সেটা দিয়ে খুব ভালোবাসে। তো সেটাই বলছে যে তোমার মেয়ে না অনেক বড় একটা মনের মানুষ হবে, আমরা আশীর্বাদ করছি। আমি বললাম এইটুকুই যথেষ্ট, একটু প্রাণ ভরে আমার মেয়েকে আশীর্বাদ দিন যাতে ও বড় হয়। তো তারপরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম, যেহেতু আজকে ভোগ মানে এই 3 দিনের গান আজকেই আর কি শেষ। তো সেই জন্য এখানে সকালবেলা নিয়ে এসেছে ছেঁড়া পরোটা। তো বাড়ির সবাই যেহেতু এখন পরোটা খাওয়া হবে। আর পরোটা বলতে একটা মিষ্টির দোকানে, তো ওই জন্য তরকারিটা একটু কালো কালো হয়, একটু মিষ্টি ব্যাপারটাও থাকে তরকারিতে, আমার ওই জন্য খুব একটা ভালো লাগে না। কিন্তু এখানকার যেহেতু বাজারে কচুরিটা একটু করে, তো আলুর তরকারি বেশ ভালো লাগে। আর আমাদের ওখানেও কিন্তু মিষ্টির দোকানে ছেঁড়া পরোটাটা ভীষণ ভালো লাগে। ওটা তো আবার আমার মানে কি বলবো ভীষণই প্রিয়, কারণ ওটা একটু ছোলার ডাল দিয়ে করে, এইরকম হয় না, বেশ খেতেও ভালো লাগে। তো এই যে এখানে সবার খাওয়া হয়ে গেছে, বাবা তো খেয়ে একটু মাঠের দিকে গেছিলো, আর এদিকে মা মাম্মাম সবাই খাওয়া দাওয়া হয়েছে। আমরা আবার একটু আসলাম গানতলায় এসে, যেহেতু আজকে ভোগ বুঝতে পারছো খিচুড়ি খাওয়া, তো সেই জন্য এইদিকে সমস্ত খিচুড়ি হয়েছে, কারণ নগরে বেরোবে, তারপরে এসেই ধরো বিকেল থেকেই খিচুড়ি দেওয়া শুরু হয়ে যাবে। আর এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর কি নগরে। তারপরে এখানে তো মানে যে যেমন পাচ্ছে আবির, মানে ওই যেহেতু সবাই বুঝতেই পারছো ঠাম্মা দাদু সম্পর্কের হয়, আর যেহেতু থাকি না, তো এবার সবাই ধরো এই অনুষ্ঠান অনুযায়ী এখানেই আর কি সবাই একসাথে দেখা। এমনকি আমি তো কতজনকে চিনি না, বা কতজন হয়তো আমাকে এখনও দেখেইনি, কারণ এখানে তো থাকাও হয় না। তারপরে এই 2 বছর তো এখন কোয়ার্টারেই আছি, তো এই অনুষ্ঠানেই সবাই দেখছে যে হ্যাঁ এটা ওই অমুকের বৌমা কি অমুকের বউ। তো সেই বুঝে যারা ঠাম্মা দাদু সম্পর্কে সবাই, বেশিরভাগ ঠাম্মা দাদু সবাই মিলে আবির মাখানো, তো এই করছে মানে একদম বলতে পারো আবিরের বস্তা যেন মানে মাথার চুল টুল খুলে খুলে দিচ্ছে এর মধ্যে। তো তারপরে যে প্রতি বাড়ি বাড়ি এই যে নিতাই গৌর সাজিনি, যেটা আর কি নগর কীর্তন করে বেড়ায়। তো তারপরে এই যে গেছিলাম, তো আবির টাবির খেলার পরে এই যে দেখতে পাচ্ছ সব বাচ্চাগুলো সেজেছে, এবার আমাদের বাড়িতেও এসেছে। আর এই যে এই ঠাম্মাটা তো বেশি, এ তো একদম আবিরে একদম পাগল করে দিচ্ছে। আর মানে তোমাদের দাদাভাইকে দিতে পারছিল না, ওইটু লুকিয়ে ছিল, তো সেটাই খুঁজছে যে কই পারতো কই ওকে দেবো। তো তারপরে ওখান থেকেও ওকে দিতে পারিনি, লাস্টে ওই দিক থেকে ও বেরোতে গেছে, ওখান থেকে দিয়েছে। তারপর বাড়ি এসে আবার দিয়ে মানে মনের আর কি মানে ইয়েটা মেটালো, শান্তি পেলো। তো তারপরে আমার মা যেহেতু এসেছে, আর এটা যেহেতু আমার মায়ের বাবার বাড়িরও এলাকা, মানে আমার মামার বাড়ির এলাকা আর আমার শ্বশুর বাড়ি, তো বুঝতেই পারছো মায়ের এখানে সবাই, তো আমার থেকে আমার মায়ের মানে এখান ছোটোবেলাটা বড় হওয়া এখানে, মায়ের সব কিছুই সবাই মায়ের আর কি চেনা পরিচিত, মায়ের বলতে পারো পাড়ার লোক সবাই আর কি দাদা সম্পর্কে। আর এখন যেহেতু আমার বিয়ের পরে সবাই এখন বেয়াই মশাই সম্পর্কের হয়ে গেছে, তো মাকেও সবাই ধরে নিয়ে এসে বাইরে আবির টাবির দিল। তারপরে দেখো আবির টাবির খেলার পরে আমরা স্নান করে নিয়েছি, দিয়ে এখন আমরা যাচ্ছি আর কি ওখানে গানের কাছে, যেহেতু ভোগ আরতির গান হচ্ছে, আর ওটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার শুনতে। ভোগ আরতির গানের পরেই ধরো গান শেষ, তারপরেই আবার কি খিচুড়ি খাওয়া। তো এই যে এখন আর কি ভোগ আরতির গান হচ্ছে, আর এই যে আরতির আর কি সব নাচা গানা হচ্ছে। আর এইদিকে দেখো কত পরিমাণে লোক, মানে কি বলবো প্রচুর। আর জায়গাটাও যেহেতু অনেক বড়সড়, তো অনেক লোক হয়েছে, কারণ বললামই যে গ্রামটা আমাদের অনেক বড়, কিন্তু আমাদের পাড়াটা যেহেতু ছোটো, আর পাড়ায় এবার মানে গানটা আবার অনেক সেই মানে কত বছর আগে যে হয়েছে যারা মানে তার ঠিক নেই। আবার ধরো নতুন করে এই যে ঠাম্মারে তীর্থ মহোৎসব দিল, তো প্রচুর লোকের ভিড়। আর এই দিকে দিকে গান শেষ হতে হতে দেখো খিচুড়ি খেতে বসিয়ে দিয়েছে, মানে রাস্তা থেকে শুরু করে ওইদিকে ভেতর ওদের প্রচুর। আর আমরা এই দেখো এইদিকে, মানে এই হচ্ছে আমাদের টিম। সত্যি কথা বলতে যে এখানে দেখো বোনুর বাড়িতে যাই, সেখানেও আমার একটা টিম, এখানেও আমার ননদদের এই টিমটা, মানে বেশ ভালো লাগে জানো তো এদের সাথে মানে সময় কাটাতে বেশ অনেকটা ভালো লাগে আমার। তো এদের সাথে মানে ওই দিক দিয়ে ঘুরে ফিরে এসে এখানে একটু ছবি তোলা ভিডিও করা এই করে একটু টাইম কাটাচ্ছিলাম। তারপরে এখানে কদবেল মাখা নিয়েছিল মানে আমার বুনু, তো সেইটাই খাওয়া দাওয়ার পরে এবার চলে এসেছি খিচুড়ি খেতে। আর সবাই বলেছে আবার মা আছে যেহেতু, আর ওইদিকে তানি বারবার ডাকছিল, তো এরা আবার আমাকে ছাড়ছে না, বৌদি আমাদের সাথে বসবে কিন্তু খিচুড়ি খেতে। আমি বললাম ঠিক আছে চলো তাহলে তাই হোক। তো সবাই মিলে এবার বসে পড়েছি খিচুড়ি খেতে, বসেও দেখো পোজ দেওয়া। আর সত্যি কথা বলতে খিচুড়িটা যে এত সুন্দর হয়েছিল, এত টেস্টি হয়েছে,
আর মানে কি বলবো, মহাপ্রভুর প্রসাদ মানেই তো অমৃত, মানে ভোগ মানেই তো অমৃত, আর ভোগ দর্শনেই তো দুর্ভোগ কাটে। তো ভোগ দর্শনেই দুর্ভোগ কেটে যায়, তাহলে ভোগ গ্রহণ করাটা কতটা পরম সৌভাগ্য বুঝতেই পারছো। তো তারপরে আমরা মালসা দিয়েছিলাম, যেহেতু মালসা ভোগ, তো সেই মালসাটা আর কি কীর্তন আরতি শেষ হওয়ার পরপরই দিয়ে দিয়েছিলো। তো নিয়ে আসার পরে মা ঘরে রেখেছিলো, খিচুড়ি টিচুড়ি খেয়ে আসার পরে এখন এই ভোগটা মাখানো হবে। আর সত্যি কথা বলতে দেখো, ভোগের যেটা ছিল মালসাটা কিন্তু খুব সুন্দর, অনেক রকমের সব পদ দিয়ে সাজানো হয়। এখন তো মানে সত্যি কথা বলতে টাকাটা যেমনই নিক না কেন, ভালোই, আগে তো দেখো অনেক রকমের দিত, এখন না অনেক ফাঁকে ঝুঁকি হয়ে গেছে। কিন্তু এই একটা দেখলাম মালসা, যেটা অনেকটা সুন্দর করে পূর্ণ করে দেওয়া, অনেক রকমের মিষ্টি, তারপরে কালাকাঁদ, ছানা, ক্ষীর, 3-4টে লুচি, তারপরে তোমার দই, খই, যেগুলো থাকে প্রচুর কিছু দেওয়া, ফল প্রসাদ। তো এখন এই ভোগের প্রসাদটাই মাখবো, মেখে সবাই মিলে খাবো, আর আমার কাছে এটা তো অমৃত। চল আজকের মতো টাটা।